দেখেন আমি এইছি আমার কাছে পানি দিতে আর সে এসে তার কাছে পানি দিতে। যাও, আল্লাহ হাফেজ। পুরো ঘরটা সুন্দর করে গুছায় নিছি, সব কাজ কাম শেষ এখনকার মতে। এদিকে একজন পড়তে বসে পড়ছে আর একজন এদিকে। দেখেন আমি এইছি আমার কাছে পানি দিতে আর সে এসে তার কাছে পানি দিতে। কি গাছের প্রতি কি মায়া, পানিতে সব বাইরে পড়ে যায়। আমার কাছে দিবা না পানি? হুম, তুমি শুধু তোমার কাছে দিবা? থাক, তোমার কষ্ট করা লাগবে না, আমি এই যে পানি নিয়ে আইছি, এই পানি আমি দিয়ে দিই আমার কাছে। তোমার কাছে হয়েছে দেওয়া? তা যাও। কি মায়া নিজের গাছের প্রতি। পানি দিয়ে দিলাম, চিংড়ি মাছগুলি ভিজায় রাখলাম, তারপরে কয়েকটা চিংড়ি মাছ ভেজে নেব বাচ্চাদের জন্য, আমাদের জন্য। থাক ভিজানো, ঢেকে রাখি। রান্নাও বসা দিছি, ডাল বসাই দিলাম, আর এখানে লাল শাক আছে। লাল শাকগুলি বাছা হয়ে গেছে, এখন সুন্দর করে ধুয়ে নিব, অনেক বালু আছে শাকের ভিতরে, এখন দেখি ধুয়ে নিই। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিব একটু হলুদ আর একটু লবণ, দিয়ে এখন ঘুটে নেব। লাল শাকগুলিও ধুয়ে নিছি সুন্দর করে, অনেক বালু ছিল শাকের ভিতরে, ভালো করে ধুয়ে নিলাম। এদিক দিয়ে আমার ডালটাও হয়ে গেছে। তো রান্না করতে স্যার, এদিকে আমার মেয়ে কি করতেছে দেখেন, আমার বিছনার অবস্থা দেখেন যে কি করছে। সে এদিকে টিভি দেখতেছে আর এই অবস্থা আমার বিছনার করছে। আমি কত সুন্দর করে বিছনাটা গুছায় রেখে গেছি। তুমি কি টিভি দেখো নাকি আমার বিছনাটাকে শুধু নষ্ট করতেছ? কি করতেছ? বিছনা নষ্ট করতেছ? আজকেও স্কুলে গেলে না? হ্যাঁ, কালকে স্কুলে যাইতে হবে, আগের থেকে একটু সুস্থ এখন। কি দেখো টিভিতে? দেখেন, যাই আমি আমার কাজে যাই। চিংড়ি মাছ নিয়ে নিলাম, এখন এটার ভিতরে আমি একটু লবণ দিব, লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া এগুলি দিয়ে মাখায় রেখে দেব। এখন ভাজবো না, আরো পরে ভাজবো। ভালো করে মাখায়ে রেখে দেব। তো রেডি করে রাখলে পরে ভাজতে সময় লাগবে না। আজকে আবার এতগুলি কাপড় চোপড় জমছে, এগুলিও আজকে ধুয়ে দিব, সবগুলি ধুয়ে দিব। বাইরে প্রচুর রোদ উঠছে। চলে আসছে বাসায় টিফিনে। ওয়ালাইকুম আসসালাম। কি খাচ্ছ? বার্গার? বাইরে কেমন গরম? অনেক গরম। আচ্ছা তাই খাও। যাও যাও যাও, তার টাইম শেষ। এখন আবার
আবার স্কুলে চলে যাবে। যাও, আল্লাহ হাফেজ। আর এদিকে উনি ওনার দাদার জন্য ওয়েট করবে এখানে বসে, দাদাকে মিস করতেছে। এই দেখেন আমার ঘরের এখন কি অবস্থা আছে, সব কিছু আওলা ঝলা করা। এই যে আমার ছেলে সকালে স্কুলে যাওয়ার সময় রেডি হয়েছে, ওর কাপড় ফেলায় রাখছে। ওদিক দিয়ে আমি বারান্দায় যে কাপড় চোপড় ছিল ওগুলি উঠাই এনে এখানে রাখছে, এগুলি এখন ভাঁজ করতে হবে। আর ও ঘরে তো মেয়ে বিছনা পাটি সব নষ্ট করে রাখছে। বিছনা সকালে একবার ঠিক করছি, আবার এখন ঠিক করতে হবে। এ ঘরেরও একই অবস্থা, সব আওলা ঝালা করা। এদিকে এখন পুরোটা ঘর আমি সুন্দর করে গুছাই নিব। পুরোটা ঘর এখন সুন্দর করে গুছাবো। গুছানোর পর আবার আপনাদের দেখাবো। এই যে দেখেন পুরো ঘরটা সুন্দর করে গুছাই নিছি, সব অগুছালো জিনিসগুলি গুছানো হয়ে গেছে। এ ঘরে আমার মেয়ে এখন টিভি দেখতেছে। এই যে এই ঘরটাকেও সুন্দর করে গুছাই নিলাম, সব কিছু মুছে ঘর ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে ফেলছি। সব কাজ কাম শেষ এখনকার মতে। সব কাজ কাম শেষ। এখন সুন্দর লাগতেছে না ঘরটা। এখন চিংড়ি মাছগুলি ভাজবো, কড়াইতে তেল দিয়ে দিলাম আর মাছগুলি সব দিয়ে দিই। চিংড়ি মাছগুলি ভাজা হলে রান্না শেষ। দেখায় আজকে কি কি রান্না করলাম। এই তো চিংড়ি মাছ ভাজা, এখানে আছে গরম গরম ভাত ধোয়া ওঠা, আর এখানে আছে পাতলা ডাল, এদিকে আছে লাল শাক ভাজি, এখানে আছে সিম আলু দিয়ে ভর্তা। তো এই তো আজকে আমাদের দুপুরে রান্না বান্না এতটুকুই, সব কিছু রান্না বান্না শেষ। সন্ধ্যার সময় আমার ঘরের কি অবস্থা, এদিকে একজন পড়তে বসে পড়ছে, আর একজন এদিকে সন্ধ্যার নাস্তা করে দুই ভাই বোন দুই সোফায় পড়তে বসে। দুজন দুই সোফায় বসে, এক জায়গায় বসলে শুধু দুষ্টুমি করে, লেখাপড়া তো হয়ই না, শুধু দুষ্টুমি করতে থাকে। এই জন্য দুইজন দুদিকে বসে। প্রতিদিন সন্ধ্যার রুটিন একটা, নাস্তা টাস্তা করার পরে পড়তে বসতে হবে। মাশাআল্লাহ, আমার মা লেখাও শিখে গেছে, পড়াও শিখে গেছে। হ্যাঁ, তুমি হ্যাপি? খাওয়া দাওয়া শেষ সবার, এখন বাচ্চাদেরকে একটু দুধ দিয়ে দিব। এদিকে দুধটাও জাল দেওয়া হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, এখন দুধ দিয়ে দিই।
সামরিন এই নাও, এই যে রাখছি, ফারিক নাও, তাড়াতাড়ি খাওয়া শেষ করবা, ঘুমাইতে যাবা, ঠিক আছে? মগগুলিকে এখন ধুয়ে রেখে দেবো, নাহলে দুধের গন্ধ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।